তো দেখো তো তোমাদের কেমন লেগেছে? আর এর উপর হচ্ছে ভীষণ সুন্দর, তবে একটুখানি না গোপাল যেন বড় হচ্ছে। তো আমার তো জালালউদ্দিন রুমি বলেছেন, সুন্দর দিনগুলি যে শুধু তোমার কাছে আসবে তা নয়, সেগুলোর দিকে কিন্তু তোমাকে হাঁটতে হবে। নমস্কার বন্ধুরা, আমি তনিমা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি। তো সকালবেলায় এই যে উঠানে গাছপালাগুলো আছে, এত সুন্দর একটা প্রজাপতি এসে বসেছে, সেটা আর ক্যাপচার না করে পারলাম না। হাজব্যান্ড মেয়েকে দিয়ে চলে এসেছে বাড়ি, আর এসে আর আজকে সকালে কিছু টিফিন করেনি, আবার অফিসে যদি যেতে হয় তাই এই 10টার মতন বাজে। একটু মানে উচ্ছে দিয়ে আর লাল শাক ভাজা, মাছ পুঁটি মাছের ঝাল এই দিয়ে একটু ভাত আর ডাল তার সাথে, এই দিয়ে খাওয়া দাওয়া করে নিল 10টার সময়। আমি আমার টাইম মতো স্নান টান করে পূজা করে মেয়েকে আনতে বেরিয়ে পড়লাম। আর সবই কাজকর্ম করেছি, কিন্তু ভিডিও করা হয়নি, কারণ ওই যে কিছু কিছু ভিডিও যেগুলো এডিট করার ছিল সেগুলো করলাম, শর্ট ভিডিও কিছু, মানে ওই মিনি ব্লগ আর কি। তো এই জন্য টাইম একটু শর্ট পড়ে গেছিলো, কোনো কাজের আর ভিডিও করে উঠতে পারিনি। ট্রেনের মধ্যে করে যাচ্ছি, বারুইপুর লোকালে যেহেতু যায়, ট্রেনটা অনেকটাই খালি থাকে জানো। আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে চলেও এসেছি প্রায়, এবার ট্রেন থেকে নামবো। তো এই যে বারুইপুর ঢুকে গেছে, চলো বন্ধুরা নামি। আর এই ট্রেনে খুব একটা ভিড় থাকে না, ভালো মতো রিল্যাক্সে বসে যাওয়া যায়। এই যে দেখো পুরো ট্রেন খালি হয়ে গেল। এবার যারা উঠবে এই ট্রেনে, যারা আবার শিয়ালদায় যাবে তারা উঠবে আর কি। বারুইপুর স্টেশনে চলে এসেছি। একটা জিনিস কেনাকাটার আছে, যদি পারি তাহলে স্টেশনের চত্বর থেকে কিনে নেবো। আজকে সোনার জন্য একটু কলা কিনে নিয়েছি আর একটু পাঁপড় কিনে নিয়েছি আর কি। আঙুর খেয়ে দেবে। এখন এই যে সোনার জামাটা খুলেছে, গরম প্রচণ্ড, তো সেই জন্য আর কি। চলো এখন স্টেশনে বসে আছি সোনাইয়ের এই যে। মনে মনে তো আমাদের অনেক কিছুই স্বাদ থাকে, কিন্তু সব স্বাদ যে সবসময় পূরণ হয় তা কিন্তু নয়। যদি সেটা সত্যি মন থেকে চাই, তাহলে তার সেটা পূরণ করার জন্য আমরা অনেকটা চেষ্টা করতে থাকি। আর এই যে আজকে দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর এই যে ঘুম থেকে উঠে চলে এলাম ছাদে। আর ছাদে এসে দেখলাম কি সুন্দর হাওয়া দিচ্ছে না, ঠান্ডা ঠান্ডা। আর একেবারে ধূপ টুপ জ্বেলে নিয়ে চলে এসেছি নিচে, দেখিয়ে জল টল ছড়িয়ে তারপরে এখন উপরে এসে তুলসী থানে ধূপটা দিয়ে আর প্রণামটা করে নিলাম। আর পরে গাছে জল টলগুলো দেবো, বাকি গাছগুলোকে আর কি। কারণ প্রত্যেক দিন এই সকালবেলায় আর এই বিকেল টাইমটা জল না দিলে গাছগুলো এই গরমে বাঁচতে পারবে না। সুন্দর একটা বাগান যেরকম আমরা চাই, তেমনি সেই বাগানটাকে সুন্দর করে তুলতে তার যা পরিশ্রম লাগে, সেটা কিন্তু আমাদের অবশ্যই এফোর্ট করতে হয়। যে কোনো জিনিস দূর থেকে দেখলে মনে হয় ভীষণ সুন্দর বা বেশ ভালো, কিন্তু সেই ভালোটাকে সাজাতে তার যে কত পরিশ্রম লাগে, সে যারা করে তারা বোঝে। আর এই যে দেখো, খুব বেশি গাছপালা নেই এখন, তবে যেটুকু আছে সেইগুলোকেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা কিন্তু ভীষণই অনেক টাইম টেবিল মেনে করতে হয়। সকাল বিকেল জল দেওয়া, তার পরিচর্যা করা, সেইটুকু। তাও যে কটা ফুল হয়, নয়নতারা, কলকে, অ্যালামন্ডা, এগুলো তো আছে। তুলসী, যেগুলো সব থেকে পুজোর কাজে লাগে আর কি আমার। তো সেই জন্য গাছকে অনেক নামিয়ে দেওয়া হয়েছে, কারণ ওই যে বর্ষাকালে এই গাছগুলো থাকলে ছাদে হচ্ছে ড্যাম্প হয়, তো সেই জন্য গাছ অনেকেই নিচে উঠানে ট্রান্সফার করে দেওয়া হয়েছে আর কি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে গাছে জলগুলোও দেওয়া হয়ে গেছে, বালতিটা ওই ভরতে বসিয়েছি আর টুকটাক করে কাজ বাজগুলো করছি। তবে আজকে আর ওই ছাদের ওইখানটা জল দেবো না ভাবছি, মানে যেখানে ঘরের ওপরের যে জল দিই না, ছাদে জল দিয়ে দিই সেইটা। আর একটু তার সাথে বালতি ভরা হতে হতে একটু হাঁটা চলাও করে নিচ্ছি। আজকে বারুইপুর থেকে আমার গোপাল সোনার জন্য একটা রূপার মুকুট কিনেছি আর কি। তো আমি প্রত্যেক মাসেই গোপাল সোনার জন্য ছোট্ট কিছু হলেও কিনে থাকি আর কি। আ মাঝে মাঝে সবসময় যে হয় তা নয়। মাঝে মাঝে যখন কিছু টাকা যদি জমাতে পারি, সেই দিয়ে কিনতে পারি, মানে কিনি আর কি। তো আজকেও গোপাল সোনার জন্য একটা রূপার মুকুট কিনেছি। ভীষণ সুন্দর হয়েছে, সেটা তোমাদেরকে লাস্টে ছবিটা দিয়ে দেবো, দেখে নেবে তোমরা, হ্যাঁ? আর এই যে এখন সন্ধ্যাবেলায় এসে সন্ধ্যা নিবেদন করলাম। আর মেয়েকে আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকেও তুলে দিয়েছি। এই যে ডাকছে এখন, আর দুধ আর বিস্কিট খাবে বলে, তাই দুধ বিস্কিটটাও রেডি করে নিয়েছি। খাইয়ে দাইয়ে নিয়ে এখন এই যে পড়াতে বসেছি। যেকোনো জিনিস আমরা যে ওই যে ভাবি সুন্দর জিনিসটা, সেটার জন্য আমাকে সেই পথে এগোতে হয়। ভালো কিছু পেতে গেলে ভালো পথ ধরে তোমাকে এগোতে হবে, এবং সেটা কিন্তু পথে অনেক কাঁটা থাকবে, অনেক কিছু থাকবে, সেগুলোকে অতিক্রম করে আমাদের এগিয়ে যেতে হবে। আর এই যে মেয়ের জামাগুলো সব কেচে দিয়েছিলাম, তো স্কুল থেকে আসার পর অর্ধেক যেহেতু অনেকটা বেলা হয়ে যায়, জানালায় এখানে টানা রোদটা আসে দুপুরের দিকে, তো এখানে মেলে দিয়েছিলাম। আর এখানে হাওয়া ফ্যান চলছে, তো হাওয়াতে শুকিয়ে যাবে। রাতে করেছিলাম আলু, পটল, রাঙালু সেদ্ধ আর ডিম সেদ্ধ। তো ডিমটা হাফ বয়েল হয়ে আছে, তো কেউ খাবে না, আমাকেই খেতে হবে। ওই দিন আর কোনো ভিডিও করিনি বন্ধুরা, এইখানেই ভিডিওটা এন্ড করলাম। সবাই ভালো থেকো।
তো দেখো তো তোমাদের কেমন লেগেছে। আর রূপোর হচ্ছে ভীষণ সুন্দর, তবে একটুখানি না গোপালের যেন বড় হচ্ছে। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে বলে নিয়ে নিলাম এটা, যদিও মাথায় চুল পরিয়ে তারপরে তো সুন্দর করে পরাতে হয়। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা বারুইপুরে সাগর জুয়েলার্স থেকে এটা নিয়েছিলাম। চলো এইভাবে ছোট ছোট করে আমার স্বপ্নগুলো আমি একটু একটু করে পূরণ করি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো বন্ধুরা, বাই বাই।